ঘূর্ণাবর্তের জের গত 3 দিনের ভারী বর্ষণে ফের ফুঁসছে তিস্তা সহ অন্যান্য শাখা নদী। সতর্কতামূলক প্রচার শুরু প্রশাসনের। জলে ধসে বিধ্বস্ত উত্তরবঙ্গের জলপাইগুড়ির জনজীবন। দোমোহনী থেকে বাংলাদেশ মেটলিগঞ্জ অসংরক্ষিত এলাকায় লাল সংকেত জারি এবং সংরক্ষিত এলাকায় হলুদ সংকেত জারি করা হয়েছে প্রশাসনের তরফে। সিকিম সহ উত্তরের সমতল জুড়ে চলছে লাগাতার ভারী বর্ষণ। দ্রুত গতিতে বাড়ছে তিস্তা নদীর জলস্তর। এখানে এই কাঁঠালতলা আমাদের গরু রাখতে আসে। তিস্তার সামনে? হ্যাঁ, তিস্তার পারে। জল কেমন তিস্তায়? তিস্তার জল তো আজকে প্রচুর, অনেক পরিমাণে বেশি। আচ্ছা, এই বৃষ্টির কারণে হচ্ছে মনে হ্যাঁ, হচ্ছে? বৃষ্টির কারণে দার্জিলিংয়ে ধস পড়ছে, আচ্ছা আচ্ছা, কালিম্পংয়ে ধস পড়ছে। ওই কারণে সকাল রাত্রি থেকেই জল অনেক বেশি। চিন্তায় তো আছেন তাহলে একটু? হ্যাঁ, চিন্তায় তো আছি। আচ্ছা, এই যে জল বাড়ছে, গত বছর এরকম একটা ঘটনা ঘটেছিল এই সময়ে? হ্যাঁ, গত বছরও এই সময় যে জল বাড়ছিল, তার প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছিল, সেই কারণে অনেক জল বেড়েছিল এবং বাঁধও ভেঙে যাওয়ার মতো পরিস্থিতি হয়েছিল। এরই মধ্যে দফায় দফায় গাজলডোবা তিস্তা ব্যারেজ থেকে ছাড়তে হচ্ছে জল। বর্ষার রেশ কাটতে না কাটতেই নিম্নচাপের জেরে অকাল বর্ষণে তিস্তা নদীর পাড়ের জনপদে চরম দুর্ভোগ। সম্ভাব্য বন্যা পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের পক্ষ থেকে টাকিমারি, মালবাজার সাব ডিভিশনের বিভিন্ন এলাকাসহ জলপাইগুড়ি পৌরসভার 2 এবং 3 নম্বর ওয়ার্ডের তিস্তাপাড়ের মানুষজনকে সতর্ক করতে চলছে মাইকে প্রচার। জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি, নন্দনপুর গ্রামে জলমগ্ন মানুষের খোঁজ খবর নিতে পৌঁছে যান সদর মহকুমা শাসক সহ অন্যান্য আধিকারিকেরাও। অন্যদিকে পাহাড়ে ভারী বৃষ্টির জেরে ডুয়ার্সের বিভিন্ন নদী সহ পাহাড়ি ঝোড়াগুলিতেও বইছে জলের স্রোত। তিস্তার চরে জল তো বাড়ছে মনে হচ্ছে? হ্যাঁ, জল বাড়ছে। কালকে থেকেই বাড়ছে না আজকে সকাল থেকে বাড়ছে? সকাল থেকে। কেমন জল এখন? এখন মোটামুটি বেশি আছে। খুবই বেশি মনে হচ্ছে? হ্যাঁ, বেশি হচ্ছে, আরো বাড়বে। আচ্ছা, প্রশাসন থেকে কোনো রকম মাইকিং করা হয়েছিল? না, এইখানে আমরা শুনিনি। আচ্ছা, জল তাহলে কি বাড়ছে, চিন্তায় আছেন? হ্যাঁ, জল তো চিন্তায় আছে। ধীরে ধীরে কি বাড়তেছে নাকি হ্যাঁ, কমতেছে? বাড়তেছে, ধীরে বাড়তেছে। কি নাম আপনার? আশঙ্কা রয়েছে হরপাবানের। লাগাতার ভারী বৃষ্টির কারণে রাত থেকেই শিলিগুড়ি থেকে কালিম্পং যাবার পথে তিস্তা খোলা এলাকায় নদীর জল উঠে আসে রাস্তায়। ফলত থমকে যায় গাড়ি চলাচল। গত 3 দিন ধরে নাগাড়ে চলা প্রাকৃতিক দুর্যোগের কারণে কার্যত বিধ্বস্ত অবস্থায় জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং জেলার স্বাভাবিক জনজীবন। কবে আবহাওয়ার উন্নতি ঘটে সেদিকেই তাকিয়ে সাধারণ মানুষ। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে রিপোর্ট, লোকাল 18 বাংলা।